My dear students, আজকে ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজাইন অফ ডাবলি রিইনফোর্সড বিম বাই ইউএসডি মেথড। গত ক্লাসে আমরা দেখেছিলাম ইউএসডি মেথডে কীভাবে সিঙ্গল রিইনফোর্সড বিম ডিজাইন করা যায়। আজকে আমরা যেটা দেখব যে ইউএসডি মেথডে কীভাবে ডাবলি রিইনফোর্সড বিম ডিজাইন করা যায়। তো এখানে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা একটু রিড আউট করে নিই। এখানে বলা আছে use the USD method to design the cantilever beam AV loaded as shown in the figure below in addition to its self weight. If working dead load WDL equals to 1 kg per feet and working live load WLL equals to 1 kg per feet. Given that cross section of the beam will be 12 inch into 14 inch, FC prime of concrete will be 4 KSI and FY of steel will be 60 KSI. অর্থাৎ এখানে AB একটা ক্যান্টিলিভার বিম আছে যার মধ্যে লোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং সেখানে ডেড লোডের পরিমাণ হচ্ছে, যে ওয়ার্কিং ডেড লোড আছে তার পরিমাণ হচ্ছে 1 kg per feet, এবং যে ওয়ার্কিং লাইভ লোড আছে তার পরিমাণও হচ্ছে 1 kg per feet। এবং বিমের একটা ক্রস সেকশন বলে দেওয়া আছে, বিমের ক্রস সেকশনটা হবে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এবং অন্যান্য যেসব ম্যাটেরিয়াল প্রপার্টি আছে সেগুলোও বলে দেওয়া আছে। ফর এক্সাম্পল এফসি প্রাইম হবে 4 KSI, FY হবে 60 KSI। তাহলে এই যে ক্যান্টিলিভার বিমটা আছে যার ক্রস সেকশন হচ্ছে 12 বাই 14 ইঞ্চি, সেটা আমাদের ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করতে হবে ইউএসডি মেথডে। তো আমরা এটা দেখব। আমরা প্রথমে ফিগারটা দেখে নিই। এটা হচ্ছে সেই এবি ক্যান্টিলিভার বিম যেটা 10 ফিট লম্বা হবে, এবং এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এর সাপোর্ট হচ্ছে বি এন্ডে ক্যান্টিলিভার ফিক্স সাপোর্টের মাধ্যমে ক্যান্টিলিভার বিমটি আছে, এবং এর মধ্যে ওয়ার্কিং ডেড লোড আছে 1 kg per feet এবং ওয়ার্কিং লাইভ লোড আছে 1 kg per feet। তাহলে আমরা যদি এর উত্তরটা দেখি, উত্তরের শুরুতেই প্রথমেই বলে দেওয়া আছে যে গিভেন বি ইকুয়ালস টু 12 ইঞ্চ এবং হাইট এইচ ইকুয়ালস টু 14 ইঞ্চ। তাহলে যদি হাইট 14 ইঞ্চ হয় এবং এটা যদি ডাবলি রিইনফোর্সড বিম হয়, অর্থাৎ বিমের দুই প্রান্তেই স্টিল বার থাকবে, তাহলে আমরা মোটামুটি বিমের যেটা এফেক্টিভ ডেপথ ডি, যেটা বিমের টপ থেকে বিমের বটম বারের যে সেন্ট্রয়েড সেই পর্যন্ত হয়ে থাকে, সেটা যদি আমরা বের করতে চাই, এবং আমরা যদি ওয়ান লেয়ার রিইনফোর্সমেন্ট ধরি, বটম রিইনফোর্সমেন্ট যেটা আছে বা টপ রিইনফোর্সমেন্ট যেটা আছে যেটাই হোক, সেটাকে যদি ওয়ান লেয়ার ধরি, তাহলে আমরা সেই ওয়ান লেয়ার রিইনফোর্সমেন্টের জন্য 2.5 ইঞ্চি বাদ দিব। 2.5 ইঞ্চি বাদ দিলে আমাদের যেটা এফেক্টিভ ডেপথ সেটা পাই আমরা 14 - 2.5 করলে পাই 11.5 ইঞ্চ। এখন আমাদের যেহেতু এটা বিমের যে সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েট সহ ডেড লোডে কনসিডার করতে হবে, তাহলে প্রথমে বিমের সেলফ ওয়েটটা বের করি। সেলফ ওয়েট অফ দ্য বিম উইল বি 12 ইঞ্চ ইন্টু 14 ইঞ্চ ডিভাইডেড বাই 12 ইন্টু 12, অর্থাৎ ইঞ্চকে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে আমরা ভাগ দিলাম, ইন্টু 0.15 হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। এটা করলে আমরা পাচ্ছি 0.18 kg per feet, অর্থাৎ বিমের যে সেলফ ওয়েট সেটা পাচ্ছি 0.18 kg per feet। তাহলে আমাদের এখানে আলটিমেট টোটাল যে লোডটা হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করতে পারবো। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইউএসডি মেথডে যখন লোড ক্যালকুলেট করি তখন ডেড লোডকে 1.4 এবং লাইভ লোডকে 1.7 দিয়ে মাল্টিপ্লাই করে নিই। তো এখানে আমাদের যে টোটাল ডেড লোড পেলাম সেটা হচ্ছে ওয়ার্কিং ডেড লোড আছে 1 এবং বিমের যে সেলফ ওয়েট তার কারণে ডেড লোড আছে 0.18। তাহলে এই দুইটা যদি যোগ করি 1 + 0.18, এই দুইটা হবে আমাদের টোটাল ডেড লোড, এবং এটাকে আমরা মাল্টিপ্লাই করব 1.4 দিয়ে। তাহলে আমরা লিখতে পারি 1 + 0.18 ইন্টু 1.4, এবং আমাদের যেটা ওয়ার্কিং লাইভ লোড আছে সেটা হচ্ছে বলে দেওয়া আছে 1 kg per feet। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে 1.7 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা লিখতে পারি +1 ইন্টু 1.7, তাহলে আমাদের টোটাল আলটিমেট লোড আসতেছে 3.352 kg per feet।
তাহলে আমরা যখনই টোটাল লোডটা পেয়ে যাব, টোটাল লোড পেয়ে গেলে সেখান থেকে আমরা খুব সহজেই মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। তো আশা করি আপনাদের সবার খেয়াল আছে, বা আপনারা হয়তো SM1 করে এসছেন বা SM2তেও দেখে এসছেন যে যখনই ক্যান্টিলিভার বিম থাকে, ক্যান্টিলিভার বিমের ম্যাক্সিমাম মোমেন্ট হয়ে থাকে সাপোর্টে ম্যাক্সিমাম মোমেন্ট হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম মোমেন্ট বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে WL²/2 WL²/2। তাহলে আমাদের আলটিমেট মোমেন্ট MU সমান হবে এখানে WL²/2, WU দিয়ে আলটিমেট লোড বোঝাচ্ছে, আলটিমেট WU L²/2। তাহলে আমরা WU যেটা পেলাম 3.352 ইন্টু L² এখানে স্প্যান লেন্থ যেটা আমাদের বলে দেওয়া আছে 10 ফিট হবে, 10² ডিভাইডেড বাই 2 করলে আমাদের আলটিমেট মোমেন্ট আমরা পাচ্ছি 167.3 কিপ ফিট, 167.3 কিপ ফিট। তো আলটিমেট মোমেন্ট পাওয়ার পরে আমরা জানি ইউএসডি মেথডে যেটা করা হয়, মোমেন্টকে আর একটু সেফ ফ্যাক্টর অফ সেফটি বাড়ানোর জন্য নমিনাল মোমেন্ট বের করতে হয়, যেটাকে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হয়, যার মান হচ্ছে 0.95 বা 0.9 দিয়ে ভাগ করতে হয়। নমিনাল মোমেন্ট MN সমান আমরা লিখব MU ডিভাইডেড বাই ফাই, তাহলে ফাইয়ের মান আমরা জানি 0.9, তাহলে 167.3 ডিভাইডেড বাই 0.9 করলে আমরা পেয়ে যাই নমিনাল মোমেন্ট সমান পেয়ে যাই 185.8 কিপ ফিট। তো এখানে আমরা ক্যান্টিলিভার বিম যেটা ডিজাইন করব তার জন্য আমাদের যে নমিনাল মোমেন্ট হবে সেটা পেয়ে গেলাম। এখানে আমরা আগে প্রবলেমগুলোতে যেমন দেখেছিলাম যে আমরা সিম্পলি সাপোর্টেড বিম ডিজাইন করছি, এখানে আমরা একটু ব্যতিক্রম করে দেখলাম যে আমরা ক্যান্টিলিভার বিম ডিজাইন করছি। তো এখানেও যদি আমাদের ক্যান্টিলিভার বিম না হয়ে সিম্পলি সাপোর্টেড বিম হতো, তাহলে আমাদের যেই তফাৎটুকু হতো বা যেটুকু আমরা ডিফারেন্স দেখতাম সেটা হচ্ছে যে এখানে মোমেন্টটা তখন আমাদের WL²/12 WL²/8 দিয়ে বের করতে হতো, যেটা আমাদের সিম্পলি সাপোর্টেড বিমে আমরা করে থাকি ম্যাক্সিমাম মোমেন্ট WL²/8 হয়ে। আর এখানে যেহেতু আমরা ক্যান্টিলিভার বিম ডিজাইন করছি সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে WL²/2। এই তফাৎটুকুই শুধু সাধারণত আমরা দেখছি সিম্পলি সাপোর্টেড বিমের সাথে ক্যান্টিলিভার বিমের। যাই হোক, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এখন আমাদের যেটা করতে হবে যে ম্যাক্সিমাম স্টিল রেশিও বের করতে হবে। আমরা জানি ম্যাক্সিমাম স্টিল রেশিও রোম্যাক্স সমান আমরা জানি 0.75 অফ রবি, এবং রবির যে ফর্মুলা সেটা আমরা জানি আলফা ইন্টু FC প্রাইম বাই FY ইন্টু 87 ডিভাইডেড বাই 87 প্লাস FY। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই, আলফার মান আমরা জানি যদি FC প্রাইমের মান 4 হয় তাহলে আলফার মান হবে 0.72। তাহলে আলফা সমান আমরা যদি 0.72 বলি এবং FC প্রাইমের মান দেওয়া আছে 4, তাহলে 4 ডিভাইডেড বাই FY বলা আছে 60 ইন্টু 87 ডিভাইডেড বাই 87 প্লাস 60 যদি করি, তাহলে এখান থেকে আমরা রোম্যাক্স সমান পেয়ে যাই 0.0213। এটা আমরা রোম্যাক্সের মান পেয়ে গেলাম। রোম্যাক্সের মান পেয়ে গেলে এখান থেকে আমাদের এখন মোমেন্টটাকে ভাগ করতে হবে। আমরা জানি যে ডাব্লিউ রিইনফোর্স বিম যখন আমরা ডিজাইন করব তখন দুই দিকের স্টিল আমাদের বের করতে হবে, সেজন্য প্রথমে আমাদের যেটা করতে হবে M1 বের করতে হবে এবং এর পরবর্তীতে M2 বের করতে হবে। হ্যাঁ, এবং আমরা যখন M1 বের করব, M1 বের করার ফর্মুলা হচ্ছে রো এস ইন্টু FY ইন্টু 1 মাইনাস 0.59 রো এস ইন্টু FY ডিভাইডেড বাই FC প্রাইম ইন্টু BD স্কোয়ার। তাহলে এখানে আমরা প্রত্যেকটা প্যারামিটারের মানই জানি এখানে, সুতরাং সেখান থেকে আমরা M1 এর মান পেয়ে যাব বা মোমেন্টের মান পেয়ে যাব। তো এখান থেকে রোম্যাক্স বা রোএস সমান আমরা জানি 0.0213, FY আমরা জানি 60 ইন্টু 1 মাইনাস 0.59 ইন্টু 0.0213 ইন্টু FY সমান আমরা 60 লিখলাম এবং FC প্রাইম আমরা 4 লিখলাম ইন্টু B এর মান আমরা জানি এখানে 12 এবং D এর মান আমরা জানি 11.5।
তাহলে 11.5 স্কোয়ার ডিভাইডেড বাই 12 করলাম, কারণ এখানে এই বি এবং ডি এর মানগুলো আমাদের ইঞ্চিতে আছে। তো ইঞ্চি থেকে যদি আমরা ফিটে নিতে চাই মোমেন্টের ইউনিটটাকে, তাহলে এখানে আমাদের 12 দিয়ে ভাগ দিতে হয়, এই জন্য আমরা এখানে 12 দিয়ে ভাগ দিলাম। তাহলে এখানে মোমেন্টের যে ইউনিটটা হবে সেটা হবে কিপ ফিটে। তাহলে M1 এখানে ক্যালকুলেট করলে আমরা M1 সমান পেয়ে যাচ্ছি 137.2 কিপ ফিট, 137.2 কিপ ফিট। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমাদের নমিনাল মোমেন্ট এসছে 185.8 এবং এখানে আমরা M1 পেলাম 137.2 কিপ ফিট। তাহলে M2 আমরা পাবো হলো Mn মাইনাস M1, এই দুইটার যে বিয়োগফল, এই দুইটার বিয়োগফল সমান হবে M2। তাহলে M2 সমান আমরা লিখতে পারি 185.8 মাইনাস 137.2। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি ইকুয়ালস টু 48.6 কিপ ফিট। তাহলে M1 এর জন্য যে আমাদের রিইনফোর্সমেন্ট বা স্টিল হবে সেটা আমরা এখন বের করব। M1 এর জন্য আমাদের স্টিল হবে AS1 সমান আমরা লিখতে পারি রো এস ইন্টু বিডি। রো এস আমরা জানি 0.0213, বি আমরা জানি 12 এবং ডি আমরা জানি 11.5। তাহলে এই দুইটা করলে আমরা M1 এর জন্য যে স্টিল বার AS1 সেটা পেয়ে যাচ্ছি 2.94 ইঞ্চি স্কোয়ার, 2.94 ইঞ্চি স্কোয়ার। এখান থেকে আমাদের যেটা করতে হবে যে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন কোথায় আছে সেটা বের করে নিতে হবে। নিউট্রাল অ্যাক্সিস বা সি, সেটার পজিশন বের করার, সি এর মান বের করার ফর্মুলা হচ্ছে AS1 ইন্টু FY ডিভাইডেড বাই আলফা ইন্টু FC প্রাইম ইন্টু বি। তাহলে এখানে এই ইকুয়েশনে আমরা যদি সবগুলো মান বসাই, AS1 সমান আমরা পেলাম 2.94, FY আমরা জানি 60, আলফা আমরা জানি 0.72, FC প্রাইম 4 এবং বি এর মান আমরা জানি 12। তাহলে এখানে এটা ক্যালকুলেট করলে আমরা নিউট্রাল অ্যাক্সিসের মান পাচ্ছি 5.1 ইঞ্চ। ফর মোমেন্ট B2 আমাদের যে রিইনফোর্সমেন্ট হবে সেটাকে আমরা বলবো AS2 আমরা জানি AS2 এর ফর্মুলা হচ্ছে M2 ডিভাইডেড বাই FY ইন্টু D মাইনাস D প্রাইম। আমি আবারও বলছি, M2 জন্য যে রিইনফোর্সমেন্ট হবে সেটাকে আমরা বলবো AS2 এবং AS2 এর ফর্মুলা হচ্ছে M2 ডিভাইডেড বাই FY ইন্টু D মাইনাস D প্রাইম। তাহলে M2 আমরা পেলাম 48.6 এবং FY আমরা জানি 60, D আমরা জানি 11.5। আচ্ছা, এখানে D প্রাইম যেটা হবে, D প্রাইম হবে অর্থাৎ আমাদের যেহেতু আমরা এটা ডাবলি রিইনফোর্স বিম এবং দুই দিকেই রিইনফোর্সমেন্ট হবে, তাহলে এখানে দুই দিকে রিইনফোর্সমেন্টেরই কাভার থাকবে, অর্থাৎ রিইনফোর্সমেন্টের যে সেন্ট্রয়েড সেখান থেকে কাভারের ডিস্টেন্স হবে 2.5 ইঞ্চি। তাহলে এখানে আমাদের D প্রাইম হবে 2.5 ইঞ্চ। সেক্ষেত্রে এখানে আমাদের 11.5 থেকে আমরা D প্রাইম হিসেবে ধরে নিব 2.5 ইঞ্চ। তাহলে আমরা লিখব 11.5 মাইনাস 2.5। তো এটা যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে AS2 এর মান পেয়ে যাচ্ছি, AS2 সমান আমরা পাই 1.08 ইঞ্চ স্কোয়ার। তাহলে যখন আমরা AS1 পেলাম এবং AS2 পেলাম, এই দুইটা একসাথে ক্যালকুলেট করে আমাদের যে রিইনফোর্সমেন্ট হবে সেটা হবে আমাদের টোটাল AS। তাহলে আমরা বলতে পারি টোটাল AS ইকুয়ালস টু AS1 প্লাস AS2। AS1 আমরা পেলাম 2.94 ইঞ্চ স্কোয়ার প্লাস AS2 পেলাম আমরা 1.08 ইঞ্চ স্কোয়ার। তাহলে দুইটা যদি যোগ করি আমরা তাহলে পাই 4.02 ইঞ্চ স্কোয়ার, 4.02 ইঞ্চ স্কোয়ার। এবং যেই এসটা আমরা পেলাম এটা হবে আমাদের টোটাল AS। এবং এই এসটা আমরা কোথায় প্রোভাইড করব এটা একটু আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমরা যখন সিম্পলি সাপোর্টেড বিম ডিজাইন করছিলাম তখন আমাদের যেটা মেইন AS এসছিল সেটা আমরা প্রোভাইড করছিলাম বটম বার হিসেবে। আমাদের যে মেইন বার এসছিল সেটা আমরা বটমই দিচ্ছিলাম, কিন্তু এখানে যেহেতু এটা ক্যান্টিলিভার বিম এবং ক্যান্টিলিভারের যেই নেগেটিভ মোমেন্ট যেটা কাজ করে, নেগেটিভ মোমেন্টটা কাজ করে উপরে, এবং উপরে কাজ করে বলে উপরেই মেইন ব্যান্ডিংটা হয়ে থাকে, উপরে মেইন বেন্ডিংটা হয়ে থাকে বলে, অর্থাৎ টপ যে সারফেস, টপ সারফেসে মেইন বেন্ডিংটা হয়ে থাকে এবং সেখানেই আমরা মেইন রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করে থাকি। তো এখানে যে AS যে রিইনফোর্সমেন্টটা এসছে, এই AS এর যে রিইনফোর্সমেন্ট আসছে ইকুয়াল রিইনফোর্সমেন্ট আমরা কিন্তু বিমের যে ক্রস সেকশন সেই ক্রস সেকশনের টপ এন্ডে প্রোভাইড করব।
তাহলে টপ এন্ডে যদি আমরা প্রোভাইড করি 4.02 ইঞ্চি স্কোয়ার, আমরা নাম্বার 9 বার দিতে পারি। নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা যদি 4টা নাম্বার 9 বার দিই তাহলে এটা কভার করছে। তাহলে আমরা বলতে পারি প্রোভাইড 4 নাম্বার 9 বার্স অ্যাট টপ। তাহলে আমাদের যে টপ রিইনফোর্সমেন্ট সেটা ডিজাইন করা হয়ে গেল। এখন আমাদের বটম রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। বটম রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার আগে আমাদের এফএস প্রাইম ক্যালকুলেট করতে হবে। এফএস প্রাইমের ফর্মুলা হচ্ছে 87 ইন্টু সি মাইনাস ডি প্রাইম ডিভাইডেড বাই সি। তাহলে এখানে আমরা সবগুলো মান জানি। আমরা যদি এই প্যারামিটারের মানগুলো বসাই ইকুয়েশনে তাহলে আমরা যেটা পাই 87 ইন্টু সি এর মান আমরা জানি 5.1 মাইনাস ডি প্রাইম আমরা জানি 2.5 ডিভাইডেড বাই সি এর মান 5.1 বসালে এবং ক্যালকুলেট করলে আমরা এফএস প্রাইম ইকুয়ালস টু পাই 44.35 কেএসআই। 44.35 কেএসআই। তাহলে এটা আমরা দেখি আমাদের এস প্রাইম যেটা হবে, অর্থাৎ আমাদের যেই বটম রিইনফোর্সমেন্ট হবে সেটাকে আমরা বলবো এস প্রাইম। এস প্রাইম ক্যালকুলেট করার যে ফর্মুলা সেখানে আমাদের এই এফএস প্রাইমটা কাজে লাগবে। এস প্রাইমের ফর্মুলা হচ্ছে m2 ডিভাইডেড বাই এফএস প্রাইম ইন্টু ডি মাইনাস ডি প্রাইম। তাহলে এখানে আমরা সবগুলো মান জানি। m2 সমান আমরা জানি 48.6, এফএস প্রাইম আমরা জানি 44.35, একটু আগে ক্যালকুলেট করে পেলাম। ডি এর মান আমরা জানি 11.5 মাইনাস ডি প্রাইম আমরা জানি 2.5। আচ্ছা, এখানে আমি একটু আগে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যখন আমি AS2 ক্যালকুলেট করছিলাম যে M2-র সাথে কেন আমি 12 মাল্টিপ্লাই করলাম সেটা আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি বলে দিচ্ছি। এখানে আমরা যেহেতু M2 বা মোমেন্টের যেই ইউনিট সেটা কিপ ফিটে আছে, আর আমরা স্টিল বারের যে এরিয়া সেটা ইঞ্চি বের করতে চাচ্ছি, ইঞ্চি স্কোয়ারে বের করতে চাচ্ছি। এই জন্য ফিটকে ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা এখানে মোমেন্টকে 12 দিয়ে মাল্টিপ্লাই করছি। অর্থাৎ এখানে আমাদের যে মোমেন্ট 48.6 সেটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করছি ইন্টু 12 করছি, যার ফলে আমাদের যে স্টিল বার আসবে সেটা ইঞ্চি স্কোয়ারে আসবে। তো এস প্রাইম সমান আমরা পাচ্ছি 1.46 ইঞ্চি স্কোয়ার। 1.46 ইঞ্চি স্কোয়ার পেয়ে গেলাম। আমরা এখানে নাম্বার 8 বার দিতে পারি। নাম্বার 8 বারের হচ্ছে 0.79 ইঞ্চি স্কোয়ার। তাহলে যদি আমরা দুইটা 0.79 ইঞ্চি স্কোয়ার আমরা প্রোভাইড করি, দুইটা 79 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করলে আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট 1.46 ইঞ্চি স্কোয়ার সেটা কভার করে। তাহলে আমরা বলতে পারি যে প্রোভাইড 2 নাম্বার 8 বার্স অ্যাট বটম। আমি আবারও বলছি, নাম্বার 8 বারের হচ্ছে 0.79 ইঞ্চি স্কোয়ার। তাহলে দুইটা 0.79 ইঞ্চি স্কোয়ার বার যদি আমরা দিই বা নাম্বার 8 বার যদি দিই তাহলে আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট 1.46 ইঞ্চি স্কোয়ার সেটা কভার করবে। তো এভাবে আমরা বটম রিইনফোর্সমেন্টও ডিজাইন করে ফেলতে পারি। আমরা এখন ডিটেলিংটা একটু দেখব। আমাদের যে ডিটেলিং আছে, আমাদের যে বিমটা হবে ক্যান্টিলিভার বিম, সেই ক্যান্টিলিভার বিমের ক্রস সেকশন হবে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এবং আমাদের যে ইফেক্টিভ ডেপথ সেটা হবে 11.5 ইঞ্চি, এবং যে টপ কাভারটা হবে সেটা হবে 2.5 ইঞ্চি। অর্থাৎ স্টিল বারের যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েড থেকে বিমের যে টপ কাভার সেটা হবে 2.5 ইঞ্চি, এবং টপ রিইনফোর্সমেন্ট আমাদের হবে 4টা নাম্বার 9 বার, এবং বটম রিইনফোর্সমেন্ট আমাদের হবে 2টা নাম্বার 8 বার। নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। তাহলে 4টা নাম্বার 9 বার দিলে আমাদের যে টপ রিইনফোর্সমেন্ট আমাদের এসেছিল 4.02, অর্থাৎ 4-এর একটু বেশি এসেছিল। যাই হোক, মোটামুটি আমরা 4 দিয়ে কভার করে দিচ্ছি। 4টা নাম্বার 9 বার দিলে হয়ে যাচ্ছে আমাদের 4 ইঞ্চি স্কোয়ার, তাহলে কভার করছে সেটা। আর আমাদের যে বটম রিইনফোর্সমেন্ট যেটা আসছে 1.4 ইঞ্চি স্কোয়ার, সেটা আমরা যদি 1.46 ইঞ্চি স্কোয়ার যেটা এসছে, আমরা যদি দুইটা নাম্বার 8 বার দিই 0.79 নাম্বার 8 বারের হচ্ছে 0.79 ইঞ্চি স্কোয়ার, তাহলে দুইটা নাম্বার 8 বার দিলে আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট 1.46 সেটাও কভার করছে। এভাবে আমরা ডিটেলিংটা করতে পারি। তো মোটামুটি এটা ছিল আমাদের ইউএসডি মেথডে ডাব্লিউ রিইনফোর্স বিম ডিজাইন দেখা। তো আমরা এখানে ক্যান্টিলিভার বিম দেখলাম। আমরা ক্যান্টিলিভার বিম না করে হয়তো সিম্পলি সাপোর্টেড বিমও ডিজাইন করতে পারি।
বা অন্য টু অ্যান্ড ফিক্সড বিম ও ডিজাইন করে থাকতে পারি ডাবল রিইনফোর্স বিম হিসেবে। সেক্ষেত্রে হয়তো মোমেন্টের ইকুয়েশনগুলো ডিফারেন্ট আসবে। হ্যাঁ, যে যাই হোক, মোমেন্টের ইকুয়েশনগুলো যদি ডাবল অ্যান্ড ফিক্সড হয় সেক্ষেত্রে আমি হয়তো বলে দিব যে মোমেন্ট কোন অ্যান্ডে কী হবে। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি এগুলো ছিল আমাদের আজকের ক্লাসের পার্ট। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয় যদি কারো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ক্লাসরুমে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ।